সৈয়দুল মুরসালিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠাবেন। তো আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে পাঠানোর আগে আল্লাহ রব্বুল আলামিন কিছু স্টেপ কায়েম করেছেন, কিছু পদক্ষেপ পৃথিবীতে সাজিয়েছেন। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কিসছা কি, আপনার জীবনী বৃত্তান্ত কি? নবীজি বললেন আনা দুআ ও আবিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীজি হলেন কাবার ইমাম, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কাবা বানালেন, ইমাম দরকার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে দিয়ে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে পৃথিবীতে পাঠানোর জন্য দোয়া করালেন। বুঝাতে চাইলেন যে আমার হাবিবকে না চাইলে আমি দেই নাই, আমার হাবিব এত দামি এত দামি এত দামি যে আমি এমনি মুফতে দেই না, আমার কাছ থেকে চেয়ে নিয়েছে খলিলুল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাওয়ার জন্য দুটো কোরবানি দিতে হয়েছে। নবীজি বলছেন আনাবনুজ জাবিহাইন, হাকিমের বর্ণনায় রয়েছে আনাবনুজ জাবিহাইন, আমি আমার পিতৃপুরুষদের মধ্যে দুইজন আল্লাহর নামে উৎসর্গিত হয়েছে। একজন তো হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম, আরেকজন হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ। আল্লাহু আকবার। নবীজির দাদা আব্দুল মুত্তালিব মান্যত করেছিলেন যে আমার যদি 10 জন সন্তান হয় তাহলে আমি তাদের একজনকেই আল্লাহর নামে কোরবানি করব। আল্লাহ রাব্বুল আলামিন ওনার এই মান্যত পূরণ করার জন্য ওনাকে 10 জন সন্তান দিলেন। 10 জন সন্তান যখন পূর্ণ হলো উনি ওনার মান্যত পুরা করতে চাইলেন, এখন কাকে কোরবানি করবেন? তো লটারি দিলেন, লটারিতে নবীজির বাবা হযরত আব্দুল্লাহ ওনার নাম আসলো। কিন্তু আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে প্রচণ্ড রকম ভালোবাসতেন। উনি কি সবার ছোট? উনি সবার ছোট ছিলেন, সবার ছোট ছিলেন। এখানে একটা মজার বিষয় হলো আল্লাহ নবীজির অন্যান্য চাচাদের নাম আর নবীজির বাবার নামের মধ্যে তফাৎ আছে। নবীজির বাবার নাম হলো আব্দুল্লাহ। আল্লাহ যেন পৃথিবীবাসীকে বোঝাতে চাইলেন আমি আমার হাবিবকে আমার বান্দার ঘরে পাঠাইছি, আমার বান্দার ঘর। একজনের নবীজি একজন চাচার নাম হলো আব্দুল শামস, একজনের নাম হলো আব্দুল উজ্জা, একজনের নাম হলো আব্দুল মানাফ, এভাবে নাম ছিল। পক্ষান্তরে নবীজির বাবার নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের গন্ধ রাখেননি। আব্দুল্লাহ নবীজির দাদা ওনাকে কোরবানি করার জন্য যখন ওনার নাম আসলো তো উনি কোরবানি করতেন। এই আব্দুল্লাহকে জবাই না করে বিকল্প কোনো কিছু করা যায় কিনা, মান্যত পুরা করা যায় কিনা, সেই জন্য তিনি 10টা উট কোরবানি করলেন। এভাবে বারবার উনি লটারি দিলেন, বারবারই ওনার নামে কি আসছে? আব্দুল্লাহ নাম আসছে। শেষ পর্যন্ত 100 উট ওনার নামে ওনার পরিবর্তে কি করা হয়েছে? কোরবানি করা হয়েছে। ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্য জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম দুম্বা পাঠিয়েছেন, কুম্বা কোরবানি হয়েছে। নবীজির বাবা আব্দুল্লাহর জন্য 100 উট কোরবানি হয়েছে। এই যে নবীজি বললেন আনাবনুজ জাবিহাইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করবেন। প্রেরণ করার জন্য নবীজির জন্য যে বংশ নির্ধারণ করেছেন সেটা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ বংশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাম্মা খালাকাল্লাহুল খালকা ইখতারাল আরব, আল্লাহ পাক যখন সৃষ্টি করলেন, সমস্ত সৃষ্টি জগৎকে সৃষ্টি করলেন, তখন আল্লাহ পাক আরবদেরকে বাছাই করলেন। সুম্মা ইখতারা মিনাল আরবি কুরাইশান, পুরো আরব জাতির মধ্যে আল্লাহ পাক কুরাইশ বংশকে বাছাই করলেন। সুম্মা ইখতারা মিন কুরাইশিন বনি হাশিম, এই কুরাইশদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি হাশিমকে নির্বাচন করলেন। সুম্মা ইখতারানি মিন বনি হাশিম, এরপরে আল্লাহ পাক আমাকে বনি হাশিম বংশে আমাকে কি করলেন? সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি থেকে নিয়ে শুরু করি আমার বাবা আদম আলাইহিস সালাম পর্যন্ত আমার বংশে বিবাহ বহির্ভূত কোনো কর্ম নেই। সুবহানাল্লাহ। খরাজিতু মিন নিকাহিন মিন লাদুন আদম মিন নিকাহিন মিন গায়রি সিফাহিন, কোনো রকমের অবৈধতা নেই। এমন একটা স্বচ্ছ পরিচ্ছন্ন নিষ্কলুষ একটা বংশে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যেটা বললাম যে আল্লাহ পাক ওনার জন্য উত্তম বংশ নির্বাচন করেছেন। উত্তম বাবা যেরকম নির্বাচন করেছেন উত্তম মাও নির্বাচন করেছেন। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। আমিনা মানে আমানত, আমানওয়ালা, নিরাপত্তাওয়ালা, এমন একটা। আব্দুল্লাহ আল্লাহর বান্দা। এবং যে শহরে তাকে পাঠানো হয়েছে সেটাও কিন্তু আমানওয়ালা। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম মক্কার জন্য আমিনান যে নির্বাচন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আব্দুল্লাহ নবীজির বাবা আব্দুল্লাহর পৃষ্ঠদেশে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নূর ওনার পেশানিতে, ওনার কপালে চমকাতো। যে সফরে আব্দুল্লাহ মদিনায় বিবাহ করতে গেলেন সেই সফরে পথিমধ্যে এক ইহুদি এক জায়গায় অবস্থান করলেন। এক ইহুদি সন্ন্যাসী মহিলা বেরিয়ে আসলো। নবীজির বাবা আব্দুল্লাহকে ওই মহিলাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিল। আচ্ছা, আব্দুল্লাহ বিবাহ করলেন না। তখন বিবাহ করতে অপারগতা প্রকাশ করলেন। তখন ওই মহিলা বলল অন্তত এক রাত আমার সাথে থাকো।
যে নবীজি বলেছেন যে আমার পূর্বপুরুষের মধ্যে কোনো রকমের অবৈধ অবৈধ কোনো কিছু অবস্থা ছিল নেই, না। আল্লাহ পাক হেফাজত করেছেন। নবীজির বাবা আব্দুল্লাহ রাজি হলেন না, মদিনায় গেলেন, মা আমিনার সাথে বিবাহ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে আসলেন। নবীজির বাবা আব্দুল্লাহ ফিরে আসার পথে ওই মহিলার সাথে আবার দেখা হলো, কিন্তু এই মহিলা এখন আর সেই আকর্ষণ দেখালো না। আচ্ছা, তখন মহিলা বলল যে এখন আর আমার চাহিদা নাই। বলে কেন সে চাহিদাটা নেই? বলে এই জন্য চাহিদাটা নেই যে তুমি যাওয়ার পথে তোমার কপালে আমি যেই নূর দেখেছি, আল্লাহু যে আকবার। নূরে মুহাম্মদী আমি দেখেছি, সেটা এখন আর তোমার কাছে নাই। যাই হোক, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে আসলেন। নবীজির মা সাইয়্যিদুল মুরসালিন গর্ভে আসছেন। এই গর্ভটা পৃথিবীর সমস্ত গর্ভ থেকে ব্যতিক্রম এক গর্ভ। আম্মা জান আমেনা বর্ণনা করেছেন যে আমার পেটে যে আমার শিশু সন্তান এসেছে, গর্ভধারণ করার কারণে নারীরা স্বাভাবিক কারণে যে ধরনের অস্বস্তি বোধ করে, অরুচি, বমি বমি ভাব ইত্যাদি, এর কোনোটাই আম্মা জান অনুভব করেননি, বরং ওনার কাছে খুব হালকা মনে হয়েছে। এবং সেই সময়ে অনেকগুলো ইরহাস বা অলৌকিক বিষয়ের ঘটনা ঘটেছে। অলৌকিক ঘটনার মধ্যে যেটা হলো, প্রথম তো হলো ওনার গর্ভটা ওনার কাছে খুব হালকা মনে হতো, ভারী মনে হতো না। ওনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওনার গর্ভে আছেন এটা বোঝাও যেত না। উনি যখন কুয়াতে পানি আনতে যেতেন অন্যান্য নারীদের সাথে, তো অন্যান্য নারীরা কুয়া থেকে বালতি দিয়ে পানি তুলতে হতো, আর নবীজির মা যখন পানি আনতে যেতেন পানি সরাসরি কুয়ার মুখে চলে আসতো। সুবহানাল্লাহ। উনি শক্ত জায়গায় হাঁটলে সেটা নরম অনুভূত হতো, মেঘ ওনাকে ছায়া দিত। এবং গর্ভের যেই যন্ত্রণা, প্রসবের যেই যন্ত্রণা, সেটুকুর একটুকু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করেননি। এর অনুভব করা ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে ওনার মায়ের গর্ভ দিয়েছেন। মা এভাবেই কি করেছেন? প্রসব করেছেন। মহতারাম, নবীজির আগমনের পূর্বে আর কোনো কি ঘটনা আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর আগমন করলেন, সেই বছরে অলৌকিক কিছু ব্যাপার ঘটেছে। আচ্ছা, এর মধ্যে একটা হলো আসহাবুল ফিলের ঘটনা। আচ্ছা, আসহাবুল ফিল হলো যে আব্রাহা হস্তি বাহিনী নিয়ে ইয়ামান থেকে খানায়ে কাবাকে ধ্বংস করে দেওয়ার নিমিত্তে এসেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কাবার ইমামকে পাঠাচ্ছেন, কাবা যদি ধ্বংস হয়ে যায় তাহলে কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন খানায়ে কাবাকে আব্রাহার হাত থেকে হেফাজত করেছেন নবীজির সৌজন্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম পৃথিবীর এক বিস্ময়ের বিষয়। সবচেয়ে বড় কথা হলো প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব জগতের জন্য নির্বাচন করেছেন, বিশ্ব জগতের কাছে নবী করে পাঠাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনার জন্য মক্কা নগরীকে বাছাই করলেন। কেন মক্কা নগরীকে বাছাই করলেন? কারণ মক্কা নগরী হলো পৃথিবীর নাভি। তাফসীরের কিতাবে আছে, কিতাব হযরত খানায়ে কাবা যেটা, এটা হলো পৃথিবীর সর্বপ্রথম বিন্দু, যেখান থেকে পুরা পৃথিবীর সৃষ্টি হয়েছে। এখনো কিন্তু এটাই হলো পৃথিবীর কেন্দ্রবিন্দু। এমনি গণিতের একটা সূত্র আছে, বিন্দুর প্রভাব অঞ্চলে পড়ে, অঞ্চলের প্রভাব বিন্দুতে পড়ে না। আচ্ছা, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর বিন্দুতে কেন্দ্রে প্রেরণ করা হয়েছে, এই কারণে পুরা বিশ্বে নবীজির প্রভাব বিস্তারিত হয়েছে। সুবহানাল্লাহ। এই কারণে পৃথিবীর কোনো মানুষের একটুকু বলার সুযোগ নেই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আরবদের জন্য প্রেরিত হয়েছেন। না, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সারা জগতের জন্য প্রেরণ করেছেন। এবং এই জগতের জন্য প্রেরণ করার কিছু ঘটনা নবীজির জন্মের সময়ও ঘটেছে। জন্মের পরপর মায়ের কোল থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে কিছু সময়ের জন্য সারা পৃথিবী ঘুরিয়ে নিয়ে এসেছেন। তারিখ বাগদাদের খতিব বাগদাদি একটা বিবরণ করেছেন, বর্ণনা এরকম এসেছে যে নবীজি পুরা ঘর কুয়াশায় ছেয়ে গিয়েছে, একটা আওয়াজ আসছে, তৌফু বিহি, তাকে নিয়ে মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, পুরাটা ঘোরাও, লিয়ারিফু বিসমিহি ওয়া নাতিহি, যাতে তারা সকলে চিনতে পারে। তো এই যে নবীজিকে সারা বিশ্বময় ঘুরে নিয়ে আসলেন, এরপর আরও অনেক লম্বা কাহিনী আছে, পরের পর্বগুলোতে আমরা সেগুলো শুনবো, যার কারণে পুরা বিশ্বজগৎ নবীজিকে স্বাভাবিক কারণেই চিনে। আল্লাহ, সারা বিশ্ব জগতের পশু পাখি সবাই স্বাভাবিক কারণেই চিনে। অসংখ্য ঘটনা আছে সামনে যেগুলো আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। সালিমা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা এমন বর্ণিত হয়েছে, তিনি বাঘের মুখ থেকে হরিণ শিকার করে নিয়ে আসলেন। আচ্ছা, থাবা দিয়ে বাঘের মুখ থেকে হরিণ যখন নিয়ে নিলেন, তখন ওই বাঘ ওনাকে বলতেছে, সালিমা, আল্লাহর দেওয়ার রিজিকটা কেন তুমি আমার মুখ থেকে কেড়ে নিলে? বাঘের মুখে যখন উনি মানুষের মতো কথা শুনলেন, তখন খুব বিস্মিত হলেন।
বিস্মিত হয়ে বললে, তুমি আমার মতো মানুষের মতো কথা বলছো? বাঘ তখন বলছে, সালিমা, এর চেয়ে বিস্ময়কর খবর আমার কাছে আছে। বলে, কি বিস্ময়কর খবর? বলে, বিস্ময়কর খবর হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ কালিমার দাওয়াত দিচ্ছে, তুমি এখনো মুসলমান হও নাই। সুবহানাল্লাহ। এই বাঘ ওনার পরিচয় পেয়ে গেছে। হযরত এক সাহাবী ছিলেন, ওনাকে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হতো। উনি এক সফরে গেলেন, পথ হারায় ফেললেন, বাঘের সামনে পড়ে গেলেন। বাঘকে তিনি বললেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী। বাঘ এসে ওনার শরীর ঘ্রাণ নিল, এবং ওই ঘ্রাণ থেকে তিনি, ওই বাঘ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘ্রাণ পেল। যেহেতু এই ঘটনা এইখান থেকে এটাও তো প্রমাণিত হয় যে পশু পাখি পর্যন্ত নবীজিকে চিনত। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা জাহানের নবী করে পাঠিয়েছেন। নবীদেরও তিনি নবী, সমস্ত মাখলুকাতের তিনি নবী।